দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানাতে এই মুহূর্তে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, সকাল থেকে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছেন তারেক রহমান, তো আর কি কি কার্যক্রম আছে তার জানাবেন। সদা আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত করতে গিয়েছেন। সেখানে কবর জিয়ারত করে তার কবরে ফুল দিয়ে ফাতেহা পাঠ করে তার জন্য মুনাজাত করেছেন এবং সেখান থেকে তার কবর জিয়ারত শেষে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়েছেন। সেখানে তার এবং তার মেয়ে জাইমা রহমানের এনআইডি কার্ড নিবন্ধন করার জন্য সেখানে বেশ কিছু সময় তিনি এনআইডি কার্ড নিবন্ধন করেন এবং যেটি জানা গেছে যে বগুড়া থেকে তিনি ভোটার হয়েছেন এবং সেখান থেকেই তিনি তার জন্য যে আসনটি নির্ধারণ করা হয়েছে সেই আসন থেকেই তিনি নির্বাচন করবেন। আমরা বিশ্বস্ত সূত্রে যেটি জানতে পেরেছি যে ওই আসন থেকেই তার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করার প্রক্রিয়া করা হয়েছে। এরপর তিনি সেখান থেকে তার শ্বশুরের বাসভবন অর্থাৎ মাহবুব আলীর বাসভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি পরিবর্তন করে তিনি বনানী কবরস্থানে তার শ্বশুর এবং ছোট ভাই আরাফাত রহমান কুকুর কবর জিয়ারত করেছেন। সে কবর জিয়ারত শেষে সেখান থেকে তিনি তার গুলশানে যে বাসভবনটি আমার পেছনে যেটি দেখতে পেয়েছেন অর্থাৎ ফিরোজা নামে যেটি পরিচিত, যেখানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসবাস করেন, সেই বাড়িটিতে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান। দুপুর 2:25 তিনি বনানী কবরস্থান থেকে গুলশানের এই বাসভবনটিতে প্রবেশ করেন। তবে আজকে তিনি যদিও তার শ্বশুরের বাসায় যাওয়ার কথা ছিল এবং সেখানে দুপুরে লাঞ্চ করার কথা ছিল, সেই প্রোগ্রামটি হঠাৎ করে অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। এছাড়া এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে, তবে এই বিষয়টি আমাদের এখনও মিডিয়া সেলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। তবে আমরা যদি যখনই জানতে পারবো যে আসলে তিনি আজকের কোনো কর্মসূচিতে বের হবেন কি না, সে বিষয়টি আমরা যখন জানতে পারবো তখনই আমরা আপনার মাধ্যমে চেষ্টা করব দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। তবে যেহেতু দুপুর 2টায় তিনি গুলশানের এই বাসভবনে প্রবেশ করেছেন, এখানেই হয়তো দুপুরে খাওয়া দাওয়া করবেন। যদি তিনি তার মাকে দেখতে এবার কেয়ার হাসপাতালে যান তাহলে সেটি হয়তো আমাদেরকে পরে জানানো হবে, আর আমরা জানতে পারলে সেটি আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সদা এই ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজকের যে কর্মসূচি, তার বিস্তারিত।